আসসালামু আলাইকুম। দূরে ও কাছের যে যেখান থেকে দেখছেন, রেশমানুপুর ছোট রান্নাঘর থেকে সকলকে স্বাগতম। আজ আপনাদের মাঝে নিয়ে আসছি আরও একটি মজাদার সুস্বাদু রেসিপি। সেটি হচ্ছে আলু দিয়ে গরুর গোশ রান্না। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। চলেন ঘুরে আসি রেসিপি থেকে। এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 কেজি পরিমাণ গরুর গোশ। গোশগুলোকে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন আমি একটি জাফিতে ঢেলে পানিগুলো ছেঁকে নেব। অবশ্যই পানি ছেঁকে নিতে হবে, নয়তো তরকারির কালারটা অনেকটা লালচে দেখা যায়। ছেঁকে নিয়েছি। এদিকে আমি একটি প্যান বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি এখানে এখন গরম মশলা, দারচিনি, এলাচ, লং, তেজপাতা পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। এখন আমি একটু পেঁয়াজগুলোকে হালকা ভেজে নেব। মাংসের ভিতরে যখনই আমরা পেঁয়াজ ব্যবহার করব অবশ্যই ভেজে নেওয়ার চেষ্টা করবেন। আপনি যতটুকুই পেঁয়াজ দেন, পেঁয়াজের পরিমাণ বেশি হলেও সমস্যা নাই, কিন্তু ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে আমি সুন্দর করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিচ্ছি। পেঁয়াজটা ভেজে নিলে তরকারি টক হয় না। আর যদি আপনারা কাঁচা পেঁয়াজ বেশি করে কাঁচা পেঁয়াজ দিয়ে অবশ্যই তরকারি কিন্তু একটু টক টক লাগবে। তাই চেষ্টা করবেন পেঁয়াজটা ভেজে দেওয়ার জন্য। অল্প একটু পানি দিয়ে আমি এখন মশলাটাকে কষিয়ে নিলাম। এখন এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। এটা আপনি যার যার পরিমাণ মতো দিয়ে দিবেন। এই যে দেখেন, আমি আমার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, যতটুকু লাগছে ততটুকু। এখন আমি একটু সুন্দর করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এখন আমি এখানে গরুর গোশগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। অবশ্যই ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এই যে দেখেন, মিশিয়ে নিচ্ছি। এখন আমি ডেকে কিছুক্ষণ কষিয়ে নেব। এই যে দেখেন, আমি কষিয়ে নিচ্ছি। চুলার আঁচ লো মিডিয়ামে রেখে আমি মাংসটাকে কষিয়ে নেব। এখানে আমি পানি দেব না, এই পানি দিয়ে সুন্দর করে মাংসটাকে কষিয়ে নেব। নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এই যে দেখেন, চুলার আঁচটা লো মিডিয়ামে রেখে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এদিকে এখানে আমি দিয়ে দেব কয়েকটি রসুন। এই যে কয়েকটি রসুন নিয়েছি আমি। এখন রসুনগুলোকে মুখটা কেটে সুন্দর করে ছিলে নেব। এই যে দেখেন, সবগুলো রসুনের মুখ কেটে সুন্দর করে ছিলে নিয়েছি। অবশ্যই ভালো করে মুখটা কাটতে হবে যাতে মশলাগুলো রসুনের ভিতরে ঢোকে। এই যে দেখেন, অনেক সুন্দর করে ছিলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এদিকে আমার মাংস কষানো প্রায় হয়ে গিয়েছে। এখন আমি অল্প একটু পানি দিয়ে নিলাম। এখানে আমি দিয়ে দেব রসুন আর কিছু আলু। এই জন্য একটু পানি দিলাম, যাতে রসুন আলুটা কষিয়ে নেওয়া যায় এবং সেদ্ধ হয়ে যায়। এই যে আলুগুলো আমি সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দেব রসুন।
আস্তা রসুন দিলে তরকারির স্বাদটা অনেক বেড়ে যায়, খেতেও অনেক ভালো লাগে। এখন আমি দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব। এখানে আমি আর পানি দেব না, যে পানিটুকু দিয়েছি এই পানির সাহায্যে আমি সবগুলো আলু মাংস সুন্দর করে কষিয়ে রান্না করে নেব। চুলার আঁচ লো মিডিয়ামে রেখে অবশ্যই রান্না করতে হবে, নয়তো আবার সিদ্ধ হবে না। এই যে দেখেন মাংসগুলো খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি এক পিস উঠিয়ে দেখিয়ে দিচ্ছি, এই যে একবারে সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমার মাংস রান্না প্রায় শেষের দিকে। মাংসগুলো আমি উঠিয়ে নিলাম। এই যে দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।